একটা মসজিদ মূলত চারটি বিষয় নিয়ে গঠিত, যথা ইমাম, মেহরাব, মিম্বার, কাতারবদ্ধ জামাত। অর্থাৎ একটা মসজিদের যদি আমরা গঠন কাঠামো যদি আমরা খেয়াল করি, সেখানে দেখা যায় যে মসজিদের মূল যে চারটা পার্ট, মূল যে পার্টগুলো তার মধ্যে মূলত হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে ইমাম, দুই নম্বর হচ্ছে মেহরাব, তিন নম্বর হচ্ছে মিম্বার, চার নম্বর হচ্ছে কাতারবদ্ধ জামাত। এই চারটি বিষয়ের উপর মসজিদ মূলত গঠিত এবং এর সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে সেটা হচ্ছে মিনার। তো মূল যে বিষয়টা, চারটা বিষয়, সেটা হচ্ছে ইমাম, মেহরাব, মিম্বার এবং কাতারবদ্ধ জামাত। তো ইমাম নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। তো ইমাম মানে হচ্ছে কি, নেতা। ইমাম মানে হচ্ছে যিনি নেতৃত্ব দানকারী, যিনি সমাজের বা ওই দলের বা ওই কোনো একটা সংঘবদ্ধ গোষ্ঠীর নেতৃত্ব দিবেন, এমন কোনো ব্যক্তি যাকে আমরা নেতা বলি। তো মূলত আমাদের যে মসজিদে যে ইমাম মহোদয় আছেন, সেই ইমাম মহোদয় তিনি আমাদের সমাজের নেতৃত্ব দেন, কিন্তু সমাজের নেতৃত্ব দেন না, দেন হচ্ছে মসজিদের সালাতের বা মসজিদের ভিতরের যে নেতৃত্ব সেইটা। যেমন তিনি সামনে কমান্ডার হিসেবে দাঁড়ান এবং আমরা অনুসারীরা থাকি, তো আমাদের নেতৃত্ব দেন। তো এখানে দেখেন আমাদের যে মসজিদের ইমাম মহোদয়, তিনি দুইটা বিষয়ের উপর উনি কাজ করতেছেন। একটা হচ্ছে অন্তরের বিশ্বাস, দুই হচ্ছে মৌখিক স্বীকৃতি। কিরকম? আমরা অন্তরের বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যাই, আল্লাহর সামনে দাঁড়াই এবং মৌখিক স্বীকৃতি দেই সালাতে যে পঠিত যে কথাগুলো বা পঠিত যে বিষয়গুলো সেসবের মাধ্যমে। তো একজন মসজিদের ইমামের নেতৃত্বে আমরা দুইটা বিষয় আমরা ফুটে তুলতেছি। একটা হচ্ছে আপনার অন্তরে বিশ্বাস এবং দুই নম্বর হচ্ছে মৌখিক স্বীকৃতি। এখন ইমানের যে তিনটা পার্ট, এর অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং দেহ দ্বারা বাস্তবায়ন। তো আমরা যদিও আমাদের আনুষ্ঠানিক কাজগুলো দেহ দ্বারা বাস্তবায়ন ইমামের নেতৃত্বে আমরা সেটা করতেছি, কিন্তু বাস্তবের যে কাজগুলো, বাস্তবায়নের জন্য যে কাজগুলো, সেসব কিন্তু এই ইমাম মহোদয় ওই সমাজের করেন না। করেন হচ্ছে কে? করেন আমাদের স্থানীয় প্রতিনিধি যারা, তারা। তো এখানে স্থানীয় প্রতিনিধি আবার দেহের যে বাস্তবায়ন, আমাদের বাস্তব যে কাজগুলো সেসব করেন, কিন্তু অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি দিয়ে যে আমাদের আনুষ্ঠানিক যে সালাতের কাজগুলো, যে তসবিহ তাহলিল, এসবের নেতৃত্ব আবার উনি দেন না। অর্থাৎ মসজিদের নেতৃত্ব দেন এক ইমাম এবং সমাজের নেতৃত্ব দেন আর এক ইমাম। তো আসলে আল্লাহর দেওয়া মসজিদ এবং তার ওই সমাজের যে লোকজন আছে, এই যে সমাজ, তো আল্লাহ রাসূলের সময়ে কি এই মসজিদের ইমাম এবং নেতৃত্ব দানকারী সমাজের ইমাম বা নেতা কি আলাদা ছিল, নাকি একই ব্যক্তি একই লোকজন ছিল? তো যদি একই ব্যক্তি এবং একই লোকজন থাকে, তাহলে সেখানে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং দেহ দ্বারা বাস্তবায়ন, এই তিনটি আল্লাহ রাসূল এবং তার সাহাবীগণের মাধ্যমে ফুটে উঠেছিল, কিন্তু বর্তমানে এটাকে দুই ভাগে করা হয়েছে। এখন দেখেন আমাদের সমাজের যে নেতা, এই নেতা আসলে ইমামতি করতে পারেন না। এই নেতৃত্ব দানকারী যে সালাত আদায় এবং দোয়া দরুদ বা বিভিন্ন ধরনের ইসলামিক যে কাজগুলো উনি বোঝেন না বলে আমরা ভাড়া করে, দেখেন আমাদের স্থানীয় কোনো নেতৃত্ব নাই, ভাড়া করে অন্য একজন নেতাকে আমরা নিয়ে আসছি, যিনি দুইটি বিষয় প্রতিফলন ঘটান, আর একটি বিষয় তার কাছে নাই। আবার আমাদের যে স্থানীয় নেতৃত্বে যারা আছেন, তাদের কাছে একটি বিষয় দেহ দ্বারা বাস্তব, কিন্তু অন্তর্বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি দিয়ে যে আমরা ইসলামের যে কাজগুলো করবো, সেটা তার কাছে নাই। তো মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ইমামকে এমন একজন ব্যক্তিকে নির্ধারণ করতে হবে যিনি সমাজের এবং মসজিদের নেতৃত্ব দিবেন। তো মসজিদের যদি নেতৃত্ব উনি দেন, তাহলে সমাজের নেতৃত্ব দিবেন সেই ব্যবস্থা করে দেওয়া, এবং মসজিদের যিনি সমাজের যিনি নেতৃত্ব দিবেন, তাকে মসজিদের ইমামতি উনি করতে পারবেন সেই রকম ব্যবস্থা করে দেওয়া। তাহলে তিনটারই সমন্বয় ঘটবে বা সম্মিলিত রূপ ঘটবে। কিংবা মসজিদের যে ইমাম, তিনি সমাজে আসবেন এবং আমাদের স্থানীয় প্রতিনিধি যিনি আছেন, তিনি মসজিদের ইমামতি করার ক্ষমতা রাখেন, যোগ্যতা রাখেন, সেই ব্যবস্থা আমাদের করা। তো আমি একটি আয়াত তিলাওয়াত করব, বাংলা অর্থ। আয়াতটি আমরা শুনি। তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দিনের উপর প্রতিষ্ঠিত করো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলের নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল। সূরা রুম 30 নম্বর আয়াত। অর্থাৎ আপনার সূরা রুমের 30, 31 এবং 32 নম্বর আয়াত আমরা শুনলাম। অর্থাৎ 30, 31, 32 নম্বর আয়াত আমরা শুনলাম। তো এখানে আল্লাহ রাসূলকে বলছেন, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করে, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমরা যদি প্রকৃতির দিকে তাকাই এবং নিজেই যে সৃষ্টি, এই যে আমি একজন প্রকৃতি, এই প্রকৃতি আমার দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, আমার চারপাশের যে পরিবেশ, সমস্ত একটি সঠিক, সুসংগঠিত, সুসংবদ্ধ একটা কাঠামোর মধ্যে গঠিত, যা ঘোষণা করে আল্লাহর একত্ববাদের এবং এক হুকুমের। তো আমাদের একনিষ্ঠভাবে সেই দিনের উপর প্রতিষ্ঠিত হতে হবে, যে দিন আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তো আমাদেরকে প্রকৃতি থেকে যে শিক্ষা, এই শিক্ষাটা নিতে হবে। প্রকৃতি কি শিখায়? প্রকৃতি শিখায় একতাবদ্ধতা, সংঘবদ্ধতা, এক নীতি, এক মত, এক পথ, এক চিন্তা, এক চেতনা, এক নেতৃত্বের উপর কাজ করা, একটা মতবাদের উপর কাজ করা। কোনো বাড়তি কোনো এবং অহেতুক কোনো তন্ত্র মন্ত্র ধ্যান জ্ঞান চলবে না। তো আল্লাহ রাসূলকে আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন। তো এখানে যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। আল্লাহর সৃষ্টি যে সিস্টেম, এই সিস্টেমের একটা কাঠামো আছে, যে পাই, যে আমরা যে গাণিতিকভাবে বলি যে 2πr বা পাই, এই পাইয়ের সিস্টেম, এটাই সরল দিন। তার মানে এই যে আল্লাহ একটা দিন, জীবন ব্যবস্থা, যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একটা কাঠামোগত ব্যবস্থা, আমাদের নিজেদের যে জীবন ব্যবস্থা, যেভাবে চললে ভালো হয়, এই ব্যবস্থা, এটাকে আল্লাহ নির্দেশনা করছেন, এটাই সরল দিন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না, গ্রহণই করে না। তো অধিকাংশ মানুষ তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। তার অভিমুখী হয়ে আল্লাহ তার রাসূলকে ভয় করতে বলছেন। তাকে ভয় বলতে কি? শুধু কি আল্লাহ আছেন এই ভয় করে, এটাই? আল্লাহর হুকুম, আহকাম, বিধি নিষেধ, তার যে বিধিবিধানগুলো আছে, এসবকে একদম অন্তরে লালন করা এবং তার বাস্তবায়ন ঘটানো। সালাত কায়েম করা আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না, যারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলে নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এবং নবুয়ত প্রাপ্তির আগে বিভিন্ন দলে বিভক্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেতার নেতৃত্বে, এক চিন্তার উপর, একটা কাঠামোর উপর পুরো আরব জাতিকে সংঘবদ্ধ করলেন এবং পরবর্তীতে আরো অনেক জায়গা প্রসারিত হলো, কিন্তু এক নীতির উপর। কিন্তু পরবর্তীতে আমাদের বিভিন্ন দলে বিভক্ত আমরা হয়ে গেছি। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এক মতবাদ এবং এক নীতির উপর প্রতিষ্ঠিত হওয়া, এবং সেটা আল্লাহর বিধানের উপর, এবং এই আল্লাহর বিধানের উপর একটা নেতৃত্ব নিয়ে আসা। এখন ইসলামিক দলই তো অনেকগুলো দল। তো ইসলামিক যে দলগুলো আছে, তাদের প্রত্যেকে নিজেদের মধ্যে বসা, তাদের নিজেদের মধ্যে সুরা করা এবং প্রত্যেকে নিজেদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা একক নেতৃত্ব নিয়ে আসা। তো আমরা শুনলাম ইমামের যে বিষয়টি। এরপরে আমরা যাব মেহরাব। তো মেহরাব হচ্ছে কুঠুরি, সম্মুখভাগ, অগ্রভাগ, যুদ্ধাস্ত্রাগার। সাধারণত মসজিদের যে সম্মুখভাগ বা কুঠুরি, একে নির্দেশনা করা হয় এবং এক ক্ষেত্রে এটা যুদ্ধাস্ত্রাগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহরাবে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কমান্ড দিতেন, তার অনুসারীরা সেই কমান্ড ফলো করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহরাবেই যুদ্ধের অস্ত্রগুলো রেখে দিতেন। তো আজকে আমাদের যে ইমাম যে জায়গায় দাঁড়ান, তার এই জায়গাটি আছে, কিন্তু আমাদের যে মেহরাবে যে এই যুদ্ধাস্ত্রাগার, এই যে যুদ্ধের জন্য যে প্রস্তুতি, এটা কারা নিত? এটা নিত সাহাবীগণ। এবং কি 2-1 সাহাবী? সকলেই সম্মিলিতভাবে নিতেন। তার মানে কি প্রত্যেক সাহাবীগণই ছিলেন এক একজন করে যোদ্ধা। এখন আমি একটা প্রশ্ন রাখি, আমাদের এই যুদ্ধাস্ত্রাগার গেল কোথায়? আজকে আমরা প্রত্যেক মুসল্লি যারা সলা করি, তারা প্রত্যেকেই কেন আমরা নই এক একজন করে সেনাবাহিনীর লোক, কিংবা এক একজন করে ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, কিংবা